আমি জীবনে যে ভুল করছি আমার মতন ভুল যে কোনো ভাই বোন না করে। কোনো ভাই বা কোনো বোন কাউকে যদি কেউ পছন্দ করে থাকে, কেউ যদি কাউকে ভালোবাসা থাকে, সে যেন তার সাথে আজীবন থাকে, তার হাত যে কোনো দিন না ছাড়ে। কারণ সে যদি তার হাত ছাইড়া চলে যায়, তার মতন অসহায় কেউ হয় না। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটি বোনের কাছে। এই বোনটি, আমরা তো দর্শক অনেক অসহায় পরিবারের প্রতিবেদন করেছিলাম, নিরীহ মানুষের প্রতিবেদন করেছিলাম। আমরা এই বোনটির কোনো অসহায় পরিবারের প্রতিবেদন করার জন্য আসেনি। এই বোনটি আজকে ক্যামেরার সামনে এসেছে তার জীবনে যে প্রেম করে যে একটা ভুল করেছে, সেই ভুলের সংশোধন এখানে ইতি টানার জন্য আসছে, যেন আর ভুল করে কেউ এ ধরনের প্রেম না করে। সেজন্যই বোনটি তার জীবনে যে ভুল করছে, এই ভুলটি জানানোর জন্য, সারা পৃথিবীতে একটি মেসেজ দেওয়ার জন্য সেই বোনটি আসছে। চলুন দর্শক, আমরা শিমু আপুর সাথে সেই পরিচয় কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বোন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বোন, আমি ভালো আছি। আপনার নামটা কি? আমার নাম শিমু। শিমু। আপনার ভাই বোন কজন? আমরা ভাই বোন 9 জন। 9 জন। কয় ভাই ক বোন? আমরা 5 ভাই 4 বোন। 5 ভাই 4 বোন। আপনার দেশের বাড়ি কোথায় শিমু? আমার দেশের বাড়ি ভোলা। ভোলা কোথায়? বড়নদী। বরানদী। তো আপনি ঢাকা কি আপনার ফ্যামিলি সহকারে থাকেন? আমার ফ্যামিলির সহকারে থাকি না, আমি আমার বোনের কাছে থাকি। আপনি বোনের কাছে থাকেন। তো বোন, আপনি যেই একটা ভুল করেছিলেন আপনার জীবনে, যে একটা প্রেম করি যার জন্য আপনি জীবনটা শেষ করে দিয়েছেন, আপনার ছোট ছোট ভাই বোনের বিয়ে হয়েছে, বাট আপনার বিয়েটা হয়নি কেন? সেই একটি ছেলের জন্য। সেই ছেলেটা যে ভুল করে, সেই প্রেম করে যে ভুলটা করেছেন, সেই ব্যাপারে আপনাদের কাছে স্পষ্ট করতেছে আপনার কাছে। সে ব্যাপারে আপনি কি জীবনের কথা বলবেন? জি, আমি বলবো। কারণ আমি যে ভুল করছি, মানুষকে হারিয়ে যাওয়ার জন্য, অনেকে আছে হলো বাবা মার চিকিৎসার জন্য। আপনি আজ ক্যামেরার সামনে কেন এসেছেন একটু বলবেন? জি ভাই, আমি কোনো সাহায্যের জন্য আসি নাই। আমি কোনো কারো কাছে আমি আসছি আমার কিছু নিজের জীবনের যে ভুল করছি, বাবা মার কথা মানি নাই, তার জন্য আজ আমার কি পরিণতি, সেই জন্য আমি আসছি আমার কিছু ভুলের কারণে। আসলে কি এমন ভুল করেছেন বোন? একজন নারী সাধারণত অনেক কিছু সামলাতে পারে, অনেক কিছু গুছিয়ে নিতে পারে। আপনি কি ভুল করেছেন যে ভুলের কারণে আজকে আপনি ক্যামেরার সামনে? আমি জীবনে একটা ভুল করছি, আমার বাবা মার কথা মানি নাই। আমি একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেটি আমার জীবনে অনেক বড় ভুল। সম্পর্ক করেছেন, তো আসলে সেই সম্পর্ক আসলে পরিণতিটা কি হয়েছে একটু বলবেন? মানে একটা সম্পর্ক করে মানুষের বিয়ে, একটা শেষ পরিণতি হয়। একটা আপনারটা মেয়ে কি হয়েছে? একটা মেয়ে মানুষকে বিশ্বাস ভরসা করে ভালোবাসে, হাত ধরে তার সাথে সারাটা জীবন থাকার জন্য। কিন্তু আমিও সেটাই করছি, যে আমি তার সাথে সারা জীবন থাকবো, সেই জন্য আমি তার সাথে সম্পর্ক করছি। আমার বাবা মার কথা মানি নাই। আমার বাবা মা ভাই বোন বিয়ে শাদী আমার বাবা মা দিতে চাইছে, তার কথা মানি নাই। কারণ সেই ছেলেটাকে আমি এতই ভালোবাসতাম যে তার কথাগুলো আমি কোনোদিনও করি নাই। আমার বাবা মার চেয়েও তাকে আপন মনে করছি। নিজের বাবা মায়ের কাছেও আপনি মানিল, যাকে ভালোবাসেন তাকে আপন আপন ভেবেছিলেন। আসলে কি করতেন আপনি? বাবা মায়ের কাছে থাকে কি এই সম্পর্কটা ছিল আপনার? বাবা মার সাথে থাকা অবস্থা, আমি যখন আমার বোনের কাছে থাকি, ওই সম্পর্কটা তখন হয়েছে। হওয়ার পরে ওই ছেলেটার সাথে বলছি, আমার বাবা মা বিয়ে, ওই মুহূর্তে আবার বিয়েও ঠিক হয়ে গেছিল। আমার বাবা মা বিয়ে দিতে চাইছিল, আমার বোন বাইরে থাকে, ওই ছেলের সাথে তার বন্ধুর সাথে বিয়ে দিতে চাইছে, কিন্তু আমি তাদের কথা মানি নেই। না মানা পর্যন্ত ওই ছেলেটা বলছে যে তাহলে আমার কোনো আত্মীয়ের কাছে রাখি, তাহলে তুমি আমার আত্মীয়ের কাছে থাকো। ছেলেটা এমন অনেক কান্নাকাটি করছে, অনেক কি করছে, আর আমিও তখন ওকে অনেক ভালোবাসছি। আমিও আমার বাবা মা ভাই বোনদেরকে বলছি যে আমি ওই ছেলেকে ছাড়া কাউকে বিয়ে করব না। তারপর আমি আমার বাবা মার কাছ থেকে পরে কাল ও যে জায়গায় রাখতে চাই, আমি ওর সেই জায়গায় যাইনি। আমি বলছি তো আমার একটা আত্মীয়র কাছে আছে, আমি লাগে তাই তার কাছেই থাকবো। আমি তার কাছেই ছিলাম। তার কাছে থাইকে আমি ছোটোখাটো একটা চাকরি করছি, জব করতেছি, বা তার সাথে আমার পরিচয়, তার সাথে যোগাযোগ, তার জন্য আমি অপেক্ষা করছি। এর মধ্যে তার সাথে সম্পর্ক দেখেই আমি আমার ছোট ভাইকে বিয়ে করে দিছি, বোনকে বিয়ে দিয়ে দিছি। বিয়ে হইতে চায় না অনেক, তার মধ্যে সংসার মধ্যে অনেক ঝামেলা হয়েছে যে বড় বোনের আগে ছোট বোন কেন বিয়ে দিবে,
মানে এসব নিয়ে ফ্যামিলির মধ্যে অনেক আলোচনা, অনেক কথা হয়েছে, তারপর তো বিয়ে শাদী হয়েছে। পরে হেই আবার আমার ভাইকেও, ছোট ভাইকেও বিয়ে করে দিছি। যেহেতু আমি বিয়ে করব না, আমার সাথে সম্পর্ক আছে, ওই ছেলেটাও বলছে, আমার ফ্যামিলির সাথে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, প্রত্যেকটা আমার বাবা মার সাথে, আমার বোন বোনের সাথে, সবার সাথে কথা দিছে যে বিয়ে করবে। অনেক ওয়াদা দিছে, অনেক কসম কাটছে, অনেক কি করছে, কান্নাকাটি করছে, আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে দেয় নাই। তো আর আমিও করিনি। এরপরে আপনি মানে কি বিয়েটা করেছেন, তাকে বিয়ে করছেন? না, আমি তাকে বিয়ে করি নাই। কেন করেন নাই? তার জন্য অপেক্ষা করছি। তার জন্য অপেক্ষা করার পরে যেহেতু আমি তাকে বিয়ে করবো, এই জন্য আমার ছোট ভাই বোনদেরকে বিয়ে করায় ফেলছি। আর সে এখন অন্য কাউকে বিয়ে করে ফেলছে, তার বাবা মা চাপ দিছে। আর সে বিয়ে করার আগে আমার কাছে 2 দিন, একদিন যেদিন বিয়ে করবে তার আগের দিন সরে গেছে যে আমি, আমার বিয়ে ঠিক হয়েছে, আমার বাবা মা বিয়ে। সেদিন আসতে চাইছিল, কান্নাকাটি করছে যে আমি কথা দিয়ে কথা রাখতে পারি নাই, তুমি অন্য জায়গায় দেখে বিয়ে করে ফেলো আমার, এটাই বলছি। এতদিন প্রেম ভালোবাসা এত কিছুর মধ্য থেকে, যেখানে আপনার বিয়ের আগে আপনার ছোট বোনের বিয়ে দিলেন, ছোট ভাইয়ের বিয়ে দিলেন, সবার বিয়ে দিতে গিয়ে আপনি অনেক ঝামেলার মধ্যেও পড়লেন, কিন্তু বাপ মায়ের সবার কথা উপেক্ষা না করে মানে হলো আপনি নিজের কথাটাকেই প্রাধান্য দিলেন, ভালোবাসার কথাকে মূল্যায়ন করলেন। কিন্তু সেই মানুষটা আপনাকে বাদ দিয়ে অন্য কোথায় বিয়ে করে কি করে? সে অন্য কোথায় বিয়ে করে ফেলছে, তার বাবা মা অনেক চাপ দিছে তাকে। কিন্তু আমি একটা মেয়ে হয়ে আমার অনেক সম্বন্ধ আসছে, অনেক বিয়ে, কিন্তু আমি তার কথা, তার সে কষ্ট পাবে দেখে আমি তাকে বিয়ে আমি করি নাই। আর সেই ছেলেটা, তার বাবা মা বলছে দেখিয়া করতে, একটা ছেলে পারে সবকিছু করতে, একটা মেয়ে মানুষ দুর্বল, মেয়ে মানুষ কোথায় থাকার জায়গা নাই, কারণ মেয়ে মানুষের কোনো জায়গায় যাওয়ার পথ নাই, দিক নাই। কিন্তু আমি তারপরেও আমি আমার বাবা মা ভাই বোনের কথা না শুই না, আমি অন্য মানুষের কাছে ছিলাম, আমার ভাই বোন বাবা মার কাছেও ছিলাম না। তার জন্য অপেক্ষা করছি, তাকে ভালোবাসি, এজন্যই আমি অন্য এক জায়গায় রয়েছি বাবা মা ছাইরা। কিন্তু অবশেষে সে আমাকে, তার ফ্যামিলি থেকে যখন চাপ দিছে, সে বিয়ে করে ফেলছে আমাকে রেখে। আসলে মানুষের প্রেম ভালোবাসায় ছেঁকাকে অনেক কিছুই করে, কিন্তু আপনি আসলে তখন ওই মুহূর্তে আপনার মনের অবস্থানটা কি ছিল? ও যখন বিয়ে করে ফেললে তখন আমার মনের অবস্থা ভালো ছিল না। আমি অনেক, পুরা মনে হয় যে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। আমার আপনজন থাইকে ওই মুহূর্তে আমার আপনজন কেউ আমার কাছে নাই, কারণ ভাই বোন কেউ আমার কাছে নাই। তখন অনেক মানুষের অনেক অপমান, অনেক যন্ত্রণা, অনেক কথা শুই না আমি তার সাথে সম্পর্ক করছি। অবশেষে সে আমাকে ছাইরা অন্য কাউকে বিয়ে করে তার সংসার করে করে। কিন্তু সেটা তো আমি একটা মেয়ে হয়ে পারতাম, কিন্তু আমি তো সেটা করি নাই। সে কষ্ট পাবে, তার মন ভাঙবে, তার মন ভাঙবে থেকে আমি সেটা করি নাই। কিন্তু সে কারণ বিয়ে একটা মেয়েই পারে একটা ভাঙ্গা মনকে জোড়া লাগাইতে, একটা তার মনটা গোছাইতে। আর একটা নারী পারে একটা সাজানো সংসার তছনছ করে ভাঙ্গে ফেলতে। কিন্তু সে বিয়ে করার পরেও আমার সাথে অনেক যোগাযোগ রাখার চেষ্টা করছে, যোগাযোগ রাখতে চাইছে, কিন্তু আমি তার সাথে আর রাখি নাই। আর আপনি, সে বিয়ে করেছে, অন্য একজন ঘরে বউ রয়েছে তার, সেই বউ থাকা বউ সত্ত্বেও থাকা অবস্থাও সে আমার সাথে ফোন করতো, কথা বলতো। আর তার সাথে সম্পর্কর পরে সে যখন বিয়ে করে ফেলছে, আমি পরে 1 সপ্তাহ ধরে আমি যখন আমার এই কথা শুই না, আমার জীবনে আমার অনেক কিছু হারিয়ে ফেলছে, আমি জীবনে আমি সইতে পারিনি। আমি ওই মুহূর্তে চাইছিলাম মারা যাব, আমি আত্মহত্যা করতে চাইছিলাম। আল্লাহর কাছে বলছি যে আমি আত্মহত্যা করতে চাইছি, পরে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমার এই মুহূর্তে ধৈর্য দাও। তো এরপরে কি হলো একটু বলেন। তারপর দিয়ে আমি আর এই করি নাই। আমি কয়দিন ধরে, 1 সপ্তাহ ধরে আমি খাওয়া দাওয়া করি নাই। আমি অনেক বিছানায় শুয়েছিলাম, আমি খাওয়া দাওয়া করি নাই। খালি টাইম মতন ওইটা আমি নামাজটা পড়তাম, নামাজ পড়ে আমি শুয়ে থাকতাম। আমি কোনো খাওয়া দাওয়া করি না। আমি মনে করছি আমি মারা যাব। পরে নিজে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমার ধৈর্য দাও, যত কষ্ট দাও তুমি সবার মতো আমাকে শক্তি দিও। কারণ আমি এইটাই বলছি, অনেক মেয়েদেরকে দেখি, অনেক ভাইদেরকে দেখি, বা অনেক বোনদেরকে দেখি যে কারোর সাথে সম্পর্ক করার পরে তার যখন মন ভেঙে যায়, সে বিয়ে করে নাই, সে আর সেই জিনিসটা সইতে পারে না। আল্লাহ আমাকে ওই মুহূর্তে ধৈর্য দিচ্ছে, আমি এমন এই কাজটা করি নাই যাতে আর কোনো ভাই বোনরা যেন এই কাজটা না করে। কারণ অনেক মানুষের দেখি এই কাজ, কেউ বিয়ে করে কার সাথে সম্পর্ক করার পরে তারপর যখন এটা ভাঙিয়া যায় সম্পর্কটা, অনেকে সইতে পারে না, আত্মহত্যা করে। অনেকে বিয়ে করে না, যে ওকে ভালোবাসছে, ও কি ভালোবাসবো, বিয়ে করে না। কিন্তু আমিও সেটাই ভাবছিলাম যে আমি মারা যাব। কিন্তু অবশ্য নিজে প্রশ্ন করলাম, আমি ওর জন্য মারা যাব কেন?
ও যদি আমাকে ভালোবাসতো ও তো তাহলে বিয়ে করতো না। ও যদি বিয়ে করে সুখে সংসার করতে পারে তা আমি কেন পারবো না? আমি চাইছি বিয়ে করতে না, আমি এমনিই থাকতে চাইছিলাম। পরে দেখি এখন আমার ফ্যামিলির সমস্যা অনেক, আমার চেয়েও আমার ফ্যামিলির সমস্যা। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমার প্রতিবেশী নানান রকমের কথা বলে যে মেয়ে বড় হয়েছে, মেয়ের বয়স হইতেছে, ছোট ভাই বোনের বিয়ে হয়েছে, ওদের বিয়ে অনেক ঝামেলায় হয়েছে, তারপর যে বিয়ে হয়েছে ওর কেন বিয়ে হয় না, এটা নিয়ে আমার আত্মীয় স্বজন অনেক কথা বলে, ভাই বোন অনেক কথা বলে। আজ আমার সব দিকে আমি কুলহারা। আমি আমার ভাই বোনদের কাছেও যাইতে পারি না, আমার বাবা মার কাছেও যাইতে পারি না। কোন মুখ নিয়ে যাব? কারণ আমি তো তাদের কথা মানি নাই। যাকে জীবন দিয়ে ভালোবাসলাম তার অপেক্ষা রয়েছি, অবশেষে সে অন্য জায়গায় বিয়ে করে সংসার করে ফেলছে। তো বোন শিমু, আসলে এই মুহূর্তে আপনি কি কোথাও বিয়ে করতে চাচ্ছেন কিনা? আসলে এমন কাউকে পেতে চান যে অন্তত পিছনের দিনগুলো ভুলে আপনি নতুন করে সংসার সাজাতে চান? কেমন মানুষটি চান? এমন কোনো চাওয়া রয়েছে কিনা আপনার? বিয়ে আমি করতে চাই নাই, আমি কখনো বিয়ে করব বলে এটা আমি আশা করি নাই, করতে না। কিন্তু অবশেষে এমন একটা আমার পরিস্থিতি আইসা আমি দাঁড়াইছি যাতে আমার বাবা মা ভাই বোন আমাকে অনেক কখন এমন মানুষ এমন কথা বলে যা শহর মতন না। এই কারণে আপনি বিয়েটা করতে চান? যে এই কারণে আমি বিয়েটা করতে এখন চাই। তো বোন, আসলে কেমন মানুষ আসলে পছন্দ আপনার? যে মানুষটি আপনার কিভাবে দায়িত্ব নেব? আপনি শুরুতেই বলেছেন আপনি কোনো সহযোগিতা চান না, কোনো আর্থিক সহযোগিতা চান না। কেন চান না একটু বোন বলবেন? আমি আর্থিক সহায়তার জন্য আসি নাই, আমি এখানে আসছি যে কেউ যাতে আমার মতন এমন ভুল না করে, কাউকে জীবন দিয়ে এতটা ভালো যে না বাসে, যে আজ আমার যে পরিণতি হয়েছে আমি আজ বুঝি যে আমার লাইফটা আজকে কোন জায়গায় এসে দাঁড়াইছে। আমার আজ আত্মীয় স্বজন থাইকেও আমি আত্মীয় স্বজনের কাছে যাইতে পারি না, তারা আমাকে অনেক ধরনের খারাপ ব্যবহার করে, যেটা আমার সবার মতন ক্ষমতা নাই। আজ আমি অসহায়, আমার বাবা মা থাইকেও অসহায়, আমি তাদের কাছে আমি যাইতে পারি না। কারণ তাদেরও করার কিছু নাই, তাদেরকেও মানুষ অনেক এমন ভাষা করে, এমন খারাপ করে, কোনো যদি কারোর সাথে ঝগড়া লাগে বা অনেক ধরনের আলোচনা করে এসব নিয়ে, যে মেয়ে ঢাকা থাকে, মেয়ে কার সম্পর্ক করছে, বিয়ে হয় না, মানে নানান রকমের আলোচনা এসব নিয়ে কথা বলে। যাতে আমি যেই ভুল করছি কোনো ভাই বোন যে সেটা না করে, যে কোনো ভাই বোন দেখে আত্মহত্যা করে, বিয়ে করে না, এই ভুল যে না করে। কারণ এই ভুল কার জন্য করবে? যে ছেলেটার জন্য ভালোবাসা, ওকে কেন ও যেন সেই সম্মানটা দিতে পারে না, ওর জন্য জীবনটা এলোমেলো, লাইফটা নষ্ট হয়ে গেছে। শুধু একটা মেয়ের লাইফ, আমার লাইফ নষ্ট হয় নাই, আমার বাবা মার লাইফও নষ্ট হয়েছে, আমার ভাই বোনদের লাইফগুলোও নষ্ট হয়েছে। আপনার ভাই বোনদের লাইফটা কেমন নষ্ট হলো সেটা আপনার তো তাদের সাথে সম্পৃক্ত না বিষয়টা। আপনি আপনার ভাই বোনের লাইফটা কিভাবে নষ্ট হলো একটু বলবেন? আমি দূরে আছি, ঠিক আছে, আমি আমার বাবা মা ভাই বোনদের কাছে দূরে আছি, আমি মনে করছি আমি বিয়ে করব না। কিন্তু এমন একটা সমস্যা যে আমার ভাই বোনদের বাপ মার সমাজে কথা শোনা লাগে, যে একটা সেনা মেয়ে বড় হয়েছি, ভাই বোনদের ওদের বড় আমি, কথা তো শোনা লাগবেই। সেই কারণে আপনার ভাই বোনদেরও সমস্যাটাগুলো হয়েছে। তো বোন শিমু, আপনি আপনার পছন্দের বিষয়টা কিন্তু বলেন নাই যে আসলে কেমন ছেলে কেমন মানুষটি আপনি চান। পছন্দ করার আগেও যে আমি এটাই বলবো ভাইয়া, যে কোনো ভাই বোন, কোনো ভাইদেরকে অনুরোধ করবো, কোনো বোনদেরকে, কাউকে যদি মন থেকে ভালোবাসে তার সাথে যে সারাটা জীবন থাকে, তাকে যে বিপদের মুখে মুখে না ছাইরা দেয়। আর কেউ কোনো ভাই বোন যে সম্পর্ক করার পরে কেউ যেন আত্মহত্যা না করে, কেউ যে সারা জীবন ওকে ভালোবাসা, কেউ যেন যাতে সারা জীবন এভাবে বিয়ে না করে না থাকে। কেননা এই কাজটা করাটা অনেক বড় ভুল। মানুষের জন্য কেন? আল্লাহ, ও তো আল্লাহরই বান্দা, যে আল্লাহ সৃষ্টি করছে, যে আল্লাহর জন্যই করবে, মানুষের জন্য কেন? বুঝতে পেরেছি। আসলে আপনি যেভাবে আপনি চাচ্ছেন আসলে সেভাবে কিন্তু যে মানুষ জীবনে একটা ভুল করছি, ঠিক আছে, ভুল করছি, সেই ভুলেরই তো ক্ষমা আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করবে, মানুষ করবে না, আল্লাহ ক্ষমা করবে। যদি আত্মহত্যা করে যায়, তার আল্লাহ যদি বিচারের মাঠের দিন সেদিন প্রশ্ন করে যে তুমি তো আমার জন্য মরো নাই, তুমি তো দুনিয়াতে পাপ করছো, সম্পর্ক করছো, তোমার নিজের নাফসের সাথে জুলুম করছো, নিজের প্রতি অন্যায় করছো, তারপরে তুমি মারা গেছো, তুমি কাকে? আমার জন্য তো মারা যাও নাই। সেই জন্যই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং মানে হলো পরিহার সেজন্য করবেন। আমি চাই যে আমি
আমি জীবনে মনে করছি বিয়ে করব না, এখন আমি বিয়ে করব। আর কোনো ভাই বোন যে এই সিদ্ধান্ত না নেয় যে কেউ বিয়ে করবে না, কেউ আত্মহত্যা করবে, এই সিদ্ধান্ত যে না নেয়, জীবনে বাইসা থাইকা যে ভুলটা করছে সেই ভুলটা সংশোধন করুক, বা বাবা মা ভাই বোনের সাথে থাকুক। বাপ মা ভাই বোনই আপন, আল্লাহ ফাঁকের পরে বাবা মাই আপন, আর কেউ আপন না। যার জন্য আমরা যাকে ভালোবাসে বিশ্বাস করে আপন মনে করি, সে আসলে সময় শেষে তার সার্থক হিসাবে করে সার্থক শেষ হলে সে চলে যায়। তার মানে হলো আপনি এক কথায় তার কাছ থেকে ধোঁকা পেয়ে নিজে অনেকটা কষ্ট পেয়েছেন। জি, আমি অনেক কষ্ট পাইছি। আমি চাই কোনো ভাই বোন এরকম কষ্ট না কষ্ট পায়, যেন না কেউ পায়। যাতে আপনার মানে হলো দেশবাসীর কাছে শুধু একটা মেসেজ পৌঁছাতে চেয়েছেন যে আমার মতন কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন দুঃখ না পায়, এবং আমি অন্তত তার জন্য আত্মহত্যা করিনি, তাকে মানে হলো জন্য হলো যে আর বিয়ে করব না, আর কখনো কাউকে ভালোবাসবো না, এমন মানে ইচ্ছা পোষণ করেন নাই। যে আপনার সামনে যে আমি যাকে ভালোবাসি সেই মানুষটি হয়তো আমাকে ধোঁকা দিয়েছে, আমি কেন হলো তার জন্য ওয়েট করব, তার জন্য পথ চেয়ে বসে থাকবো। আমি আমার মতন করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং মানে নতুন করে একজনকে ভালোবেসে সংসারী হয়ে যাব এবং ভালো একটা কাজ করার চিন্তা ভাবনা আমি করবো। বাবা মার সম্মান রক্ষা করব। যেটা আমি বাবা মা মানে কষ্ট দিছে, আমার জন্য বাবা মা কষ্ট পাইছে, আত্মসম্মান তাদের নষ্ট হয়, ভাই বোন কথা শুনে, আমি সেই জন্য সিদ্ধান্ত নিছি আমি বিয়ে করে আমি সংসার করব। আর আমি ভালো একটা ছেলে চাই যে আমার জীবনে সবকিছু যাই না শুই না, যাতে সারা জীবন আমার সাথে থাকে। আমি তার এমন একটা ছেলে চাই যাতে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যাতে ভালো হয়। তো বোন, আপনার মোবাইল নাম্বারটা কি দিতে চান? আমার মোবাইল নাম্বারটা আমি দিতে চাই না, কারণ আমি যেহেতু একবার কষ্ট পাইছি, আমি আর তৃতীয়বার কষ্ট চাই না। আমি ফোন নাম্বারটা আপনার কাছে দিব, যদি কোনো ভালো এরকম পান তাহলে আপনি গার্জিয়ান হিসাবে আপনি এটা। আপনার তো মা বাবা আছে, আপনার ভাই বোন আছে, আমরা জাস্ট হলো আমাদের কাছে ফোন করতে পারে, সেই নাম্বারটা আমরা আপনাকে দিয়ে দিতে পারবো। ভালো মন্দর বিষয়টা আপনারা যাচাই বাছাই করে আপনার ফ্যামিলির সাথে কথা বলে তারপরে চূড়ান্ত করলে ভালো হয় না? জি, সেটা আপনাদের মাধ্যমে যদি কোনো ভালো কোনো ভাই আসে, তাহলে আমার বাবা মা আছে, ভাই বোন বোনাই আছে, তাদের সাথে আমি করিয়া যদি ভালো হয়, আমার জন্য ঠিক হয়, দেখে শুই না। আমি কারো বাবা মা মনে কষ্ট দিতে চাই না, কারণ আমি এটা আগেও চাই নাই, এখনো চাই নাই। আমি চাইছি যে আমাকে সম্মানের সাথে নিক, বা আমি কারো মনও ভাঙতে চাই না, বা আমি নিজেও আর আমার নিজের মনকে আমি করতে চাই না, আর কষ্ট পেতে চান আর না। কষ্ট পাইতেও চাই না, আর কারো মনও আমি ভাঙতে চাই না। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আপনারা শুনলেন মানে বোন শিমুর কাছ থেকে তিনি আসলে প্রেম করে কষ্টটা কতটা পেয়েছেন এবং কতটা যন্ত্রণা ভোগ করেছেন। আসলে জীবনের প্রথম প্রেম কি আসলে ভোলা যায়, নাকি আসলে সেই প্রেমের প্রতীক্ষা থেকে যদি চেয়ে বসে থাকতে হয় তাহলে বাকি জীবনটাও কিন্তু তার নষ্ট হয়ে যেত। কিন্তু সেটা থেকে তিনি ভুল পথ থেকে ফিরে নতুন করে সংসার করতে চান, নতুন করে ভালোবাসতে চান এবং সংসারী হতে চান। নিজের জীবনে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে শুধরিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন জাগলো এই শিমু বোনের। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।